করতে পারছি না। ধারালো অস্ত্র দিয়ে ছেলের 2 হাত ও 2 পা কেটে ফেলেছে বিএনপি নেতা। আকাশ বাতাস ভারী করা আহাজারিতে বারবার মূর্ছা যাচ্ছেন বৃদ্ধা মা। গ্রামবাসী বলছেন, এমন নৃশংসভাবে কাউকে কুপিয়ে জখম করার দৃশ্য জীবনে কোনোদিন দেখেননি তারা। জিরানোর লোকজন সহকারে আমার ছেলের কুপিয়ে হাত পা ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, হাত পা ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে আমার বাবার। আমার বাবা ফিরছিল, বাজার করে ফিরছিল দিলেদার শহরতে। আমার বাবা, আমার বাবা, আমার বাবা। দর্শক, কারা রক কাটে, কারা মানুষকে হত্যা করে, হাত পা ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, সম্পূর্ণ প্রমাণ আজকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। চলুন আমরা ভিডিওটি দেখি। রাস্তাঘাটে কুকুরের মতো মানুষকে হত্যা করছে প্রকাশ্যে, কুপিয়ে হাত পা আলাদা করে দিচ্ছে, পা আলাদা করে দিচ্ছে। আইনের এত দুর্বল, বিচার ব্যবস্থা এত দুর্বল, যে কারণে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করছে, তা দ্বিতীয়বার ভাবছে। আসলে সত্যি লজ্জার বিষয়, আইনের শাসন ব্যবস্থা এতই দুর্বল, যার কারণে মানুষ যেখানে সেখানে হত্যা হচ্ছে। কোনো কিছু হলেই মানুষ মানুষকে হত্যা করছে, রাস্তাঘাটে, বাজারে। এসব হত্যাকাণ্ড যাতে না হয় এমন আইন আমাদের দেশে নাই। চোখের বদলে যদি চোখ নেওয়া যেত, হাতের বদলে যদি হাত নেওয়া যেত, তাহলে এরকম হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটতো না। ইদানিং রিসেন্টলি এই যে ঝিনাইদহে একজন মানুষকে বাজার থেকে বাজার করে আসলে জমি সংক্রান্ত বিষয় নিয়ে তার হাত আলাদা করে দিয়েছে, 2 হাত আলাদা করে দিয়েছে, পা আলাদা করে দিয়েছে। এটা কি ভাবা যায়? তার পরিবারকে কে দেখবে? আর যিনি নাকি হত্যা করেছেন তিনি বড় হত্যাকারী এবং সন্ত্রাসী। কারণ চলুন একটু দেখে আসি কি বিচার ব্যবস্থা আমাদের দেশে চলছে। যে দেশের বিচার ব্যবস্থা সবচাইতে দুর্বল, সেই দেশে এইসব হত্যাকাণ্ড গুলো সংঘটিত হয়, এইসব অপরাধ গুলো, অকারেন্স গুলো বেশি বেশি করে তৈরি হয়। বিচারের যদি কঠিন সাজার ব্যবস্থা থাকতো, তাহলে এইসব অপরাধ গুলো, এইসব খারাপ কর্মকাণ্ড গুলো হতো না। দুর্নীতি আর অনিয়ম প্রত্যেকটা সরকারি অফিসে, যার কারণে এই অবস্থা। নেই সঠিক কোনো বিচার, নেই সঠিক কোনো বিচার। হাতের বদলে যদি হাত নেওয়া যেত, চোখের বদলে যদি চোখ নেওয়া যেত, তাহলে এইসব হত্যাকাণ্ড গুলো হতো না। দুর্নীতি, কোটি কোটি টাকা দুর্নীতি করছে মানুষ, শুধুমাত্র বিচার ব্যবস্থা দুর্বল থাকার কারণে, দুর্নীতি থাকার কারণে। বিচার ব্যবস্থা কঠিন করতে হবে। তাহলে চলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাবার হাত পা সব খন্ড খন্ড করে দিয়েছে জিনারুল লোকজন নিয়ে। আমার বাবার আমি সহ্য করতে পারছি না। ধারালো অস্ত্র দিয়ে ছেলের 2 হাত ও 2 পা কেটে ফেলেছে বিএনপি নেতা। মায়ের চোখে সন্তানের এমন অবস্থা দেখে আকাশ বাতাস ভারী করা আহাজারিতে বারবার মূর্ছা যাচ্ছেন বৃদ্ধা মা। গ্রামবাসী বলছেন, এমন নৃশংসভাবে কাউকে কুপিয়ে জখম করার দৃশ্য জীবনে কোনোদিন দেখেননি তারা। জিরানোর লোকজন সহকারে আমার ছেলের কুপিয়ে হাত পা ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, হাত পা ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে আমার বাবার। আমার বাবা ফিরছিল, বাজার করে ফিরছিল দিলেদার শহরতে। আমার বাবা, আমার বাবা, আমার বাবার হাত পা সব খন্ড খন্ড করে দিয়েছে জিনারুল লোকজন নিয়ে। আমার বাবার আমি সহ্য করতে পারছি না। আমার বাবা কত বাজার করে নিয়ে আসছে, আমার বাবা প্যাকেট মিলে বাজার করে নিয়ে আসছে। আমার বাবার খুন করে দিল, হাত পা খন্ড খন্ড করে দিল আমার বাবা। জমি নিয়ে বিরোধের জেরে ওবায়দুর রহমান নামের এক যুবককে কুপিয়ে 2 হাত ও 2 পা বিচ্ছিন্ন করেছেন বিএনপি নেতা জিনারুল মণ্ডল। আহত ওই যুবকের অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠিয়েছে।
এই নির্মম ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার দেওয়ানবাজার এলাকায়। আহত ওবায়দুর রহমান বাথান গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে। পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যার দিকে ভুক্তভোগী ওবায়দুর রহমান শহরের নতুন হাটখোলা বাজার থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দেওয়ানবাজার এলাকায় পৌঁছালে পাগলাকানাই ইউনিয়ন বিএনপির সহসভাপতি জিনারুল মণ্ডলের নেতৃত্বে সংঘবদ্ধ একটি দল দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়। এ সময় তার 2 হাত ও 2 পা শরীর থেকে আলাদা হয়ে পড়েছিল। স্থানীয়রা ভুক্তভোগীর চিৎকার শুনে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। আমার আব্বু যখন বাজার করে নিয়ে আসে, বিএনপির নেতা জিনারুল তার দলবল দিয়ে আমার আব্বাকে জখম করেছে, হাত পা সব কেটে ফেলে দিয়েছে মেরে ফেলার উদ্দেশ্যে। এখন আমার বাবা পঙ্গু হাসপাতালে অসুস্থ, সে এখন ওখানে মরণাপন্ন রয়েছে। এই বর্বর থেকে আমি দেখতে পাচ্ছি না, আমি এর বিচার চাই। আমার বাপের 2 হাতের মানে সংসার, কত মানুষ তার রিজিকের উপর রয়েছে, আল্লাহ তার হাত দিয়ে কত মানুষের রিজিক গুছাই দেয়। আহত ওবায়দুর রহমানের অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ফারিহা তাহসিন। যখন আমরা রিসিভ করি তখন ওনার 4 হাত পা পুরাটাই আর কি ব্লিডিং হচ্ছিল খুব বেশি, এবং তার সাথে 1 হাত বেশি খারাপ ছিল, একেবারে এক অংশ শুধুমাত্র একটু ঝুলছিল, বাকি অংশটা পুরোপুরি বিচ্ছিন্ন ছিল। আর বাকি 3 হাত পাতেও খারাপ অবস্থা ছিল, কিন্তু 1 হাত বেশি খারাপ ছিল। আর তার সাথে মাথায় একটা জখম ছিল। আর রোগীর তখনও জ্ঞান ছিল, কিন্তু একটা অ্যাক্টিভ ব্লিডিং পয়েন্ট ছিল, মানে সেখান থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। আর আমরা দ্রুত রোগীটার প্রাথমিক চিকিৎসা এবং যতটুকু ব্লিডিং কন্ট্রোল করা যায় এভাবে করে আমরা এবং প্রাথমিক চিকিৎসার পরে দ্রুত আমরা বলে দিই যে রোগীটাকে ঢাকা মেডিকেল কলেজ কিংবা নিটোরে নিয়ে যাওয়ার জন্য। বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে পাগলাকানাই ইউনিয়ন বিএনপির সহসভাপতি জিনারুল মণ্ডলের সাথে যোগাযোগের চেষ্টা করে কালের কণ্ঠের প্রতিবেদক, কিন্তু তার মুঠোফোনটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এমনকি তার বাড়িতে গেলেও পাওয়া যায়নি কাউকে। এদিকে এত বড় নির্মম ঘটনায় মুখে কুলু পেটেছেন ঝিনাইদহ সদর থানা। কালের কণ্ঠকে এ ব্যাপারে কোনো মন্তব্য দিতে রাজি হননি সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। স্থানীয়রা বলছেন, গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকেই পাগলাকানাই এলাকা জুড়ে চাঁদাবাজি, লুটপাট সহ নানা অনিয়মে জড়িয়ে পড়েন বিএনপি নেতা জিনারুল মণ্ডল। অভিযুক্ত বিএনপির এই নেতা ও তার ছেলের দৌরত্বে অতিষ্ঠ স্থানীয়রা। দিনের পর দিন তাদের বেপরোয়া কাজে স্বাভাবিক জীবনযাপনে ভয় পাচ্ছেন এলাকাবাসী। রাস্তাঘাটে কুপিয়ে জখম করে প্রাণে মেরে ফেলার এমন কার্যক্রমের বিচার দাবি তাদের।